আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নীলফামারীতে বিলুপ্ত ফসল ডেমসি চাষ শুরু করেছে এক কৃষি উদ্যোক্তা। এটি একটি অধিক পুষ্টিগুণ সম্পন্ন দানাদার ফসল, ইংরেজিতে বাকহুইট নামে পরিচিত। আমন ধান কর্তনের পর এবং বোরো ধান রোপণের মাঝামাঝি সময়ের মধ্যে এই ফসলটি আবাদ করা যায়। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের রিপোর্ট। নীলফামারীর সদর উপজেলার চরেখোলা ইউনিয়নের আশরাফুল একজন কৃষি উদ্যোক্তা। বিলুপ্ত জাতের সুপারফুড, কেনুয়া, চিয়া সিড ও ব্ল্যাক রাইস আবাদ করছেন। এবার আবাদে যুক্ত করছেন ঢেমসি। হারিয়ে যাওয়া ফসল ঢেমসির আবাদ দেখে গ্রামের অনেক কৃষকই উচ্ছ্বাসিত। ধানে আবাদ আসি গেল, এই ধান আবাদকে ধান আবাদ করে ধরলে এইটা আবাদ বাদ দিল আর কি। এখন আবার এই আবাদটা নিয়ে আসি, এখন এটা খেয়ে দেখাচ্ছে এটা ভালো, সেই যে এটা ফসলটা ফেলার সময় হচ্ছে আর কি। তো এটা কিন্তু দোলা মাটির ফেলা ছিল না, আগত ফেলা ছিল ডাঙ্গাত, উঁচায় উঁচায় ফেলা ছিল, মানে হছিল খুব। পুষ্টিগুণ সম্পূর্ণ এই ফসলটি এই অঞ্চলে এক সময় প্রায় কৃষক আবাদ করতেন, কিন্তু উচ্চ ফলনশীল ফসলের ভিড়ে এর আবাদ হারিয়ে গেছে বলছেন এই উদ্যোক্তা। ঢেমসি আমার বাপদাদা 14 গোষ্ঠী আবাদ করতো, তারা খেয়ে সুস্থ থাকতো। এখন বর্তমানে বিলুপ্ত এই ফসলটা, এখন দেখা যাচ্ছে যে এটা পুষ্টিগুণের কারণে আমাদের খাইতে হচ্ছে। ঢেমসিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ফসফরাস, ভিটামিন ও সেলেনিয়াম সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। এটি আবাদে তেমন খরচ না থাকায় আগামীতে কৃষকদের ঢেমসি চাষে উৎসাহিত করছেন কৃষি বিভাগ। ঢেমসির আরেকটা উপকার হচ্ছে, এটা হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে। যে সমস্ত জায়গাতে অন্য ফসল করা সম্ভব নয়, সে জায়গায় যদি ঢেমসি একটু যত্ন করে করা যায়, এবং যেহেতু ঢেমসির উৎপাদন খরচ কম, এটাতে রোগ পোকামাকড় হয় না বললেই চলে। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিলুপ্ত জাতের সুপারফুড চাষের উদ্যোগ নিতে হবে কৃষি বিভাগকে, বলছেন কৃষক। আনোয়ারুল আলম, চ্যানেল আই, নীলফামারী। কৃষি পুনর্বাসনের আওতায় খরিফ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ডাল ও তিল ফসলের উৎপাদন বাড়াতে নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে 720 জন প্রান্তিক চাষিকে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। এদের মধ্যে 520 জনকে তিলের বীজ ও রাসায়নিক সার এবং 200 জনকে মুগ ডালের বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রকুনুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশিস কুমার ও অন্যরা। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক কোল্ড স্টোরের ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আলু চাষিরা। সমাবেশে বক্তৃতা করেন আলু চাষি আব্দুস সালাম ব্যাপারী, আবুল কাশেম দুলাল, শাহ আলম মোস্তফা ও অন্যরা। হিমাগারের ভাড়া কেজি প্রতি 6 টাকা 75 পয়সায় পুনর্নির্ধারণ করার প্রতিবাদ জানান তারা। কেজি প্রতি 5 টাকা নির্ধারণ করার দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি দেন চাষিরা। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।